বাম অলরাউন্ডার ডেভেলপমেন্ট সোসাইটি ফর নবশূদ্র সমাজের পক্ষ থেকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হয়। 2024 ইংরেজি বর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম উত্তীর্ণ মোট 45 জন ছাত্রছাত্রীকে উত্তরীয় মোমেন্টো এবং সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের মহাদেবপুর পঞ্চানন শিব মন্দিরে সোসাইটির সভাপতি শ্যামবাবু রায়ের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পীরা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধলাইয়ের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী গিরীন্দ্র মল্লিক। তিনি বলেন, সমাজে শিক্ষার উন্নয়নে সবাইকে সচেষ্ট হতে হবে, বিশেষ করে মেয়েদের শিক্ষার দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ একটি ছেলে শিক্ষিত হলে একজন ব্যক্তি শিক্ষিত হবে, আর একটি মেয়ে শিক্ষিত হলে একটি পরিবার শিক্ষিত হবে। তাছাড়া বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির সহ সভাপতি অমিয় কান্তি দাস, অনুসূচিত জাতি পরিষদের চেয়ারম্যান ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, শিলচর তপশিলি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস, নির্মল কান্তি রায়, প্রদীপ্ত দাস, দেবাশিস রায়, পরিতোষ দাস, বিশ্বজিৎ দাস, দিলীপ কুমার রায়, অমিত রায় প্রমুখ। তাছাড়া উপস্থিত ছিলেন সোসাইটি ফর সভাপতি শৈলেন রায়, সম্পাদক মনোজ কুমার রায়, কোষাধ্যক্ষ সুকান্ত রায়, সুদীপ বিশ্বাস প্রমুখ। আমি আশা রাখবো যে এইরকম আগামীতে আজকে তাদেরকে সম্বোধিত করা হয়েছে, তারাও এইরকম একদিন এসে মঞ্চে বসবে এবং সামনে যারা থাকে, বিদ্যার্থী যারা থাকবেন, গার্জিয়ান যারা থাকবেন, তাদের হাতে সেই সম্মানটুকু তুলে দেবে। আমরা জানি যে প্রতিটি আজকে যারা শিশু বলি তাদেরকে বলা হয় যে আগামী দিনের ভবিষ্যৎ। তো আমরা কে জানি যে আজকে যারা এখানে যাদেরকে সম্বোধিত করা হয়েছে তাদের মধ্য থেকে হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবেন। আমরা আশা করতেই পারি। এখানে আমরা দু চারজন বক্তা যারা নিজের বক্তব্য রেখেছেন, ওনারা ওনাদের বাল্যকালের স্মৃতি রোমন্থন করেছেন, বলেছেন তিনি কঠোর পরিশ্রমের মধ্যে গিয়ে আজকে এখানে উপনীত হয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখো আজকে যিনি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি আছেন, মহোদয় আছেন, ওনার জীবনযাত্রাকে যদি আমরা আলোচনা করি, ভারতবর্ষের মাননীয় যিনি প্রধানমন্ত্রী আছেন ওনাদের যদি জীবনযাত্রাকে আলোচনা করি তাহলে দেখো ওনারা অতি সাধারণ পরিবার থেকে আজকে ভারতবর্ষের মধ্যে দেশের নেতৃত্ব দিচ্ছে। হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছে সেই সব ছেলে মেয়েদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এই সামান্যতম আয়োজন করেছি। আপনারা যারা এসেছেন, আমার অতিথিবর্গ যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা মাফ করবেন। সবাই উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ দাদারা, আমার ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে যারা সম্মানিত হয়েছেন তাদেরকে আমি জ্ঞাপন করছি। এখানে যারা প্রতিমণ্ডলী উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি আবেদন জানাচ্ছি, অনেক সময় নষ্ট করে আপনার ধৈর্য ধরে একা বসে আছেন সবাইকে মনোযোগ করার জন্য। বিশেষভাবে মায়েরা সকাল থেকে এখন পর্যন্ত এখানে বসে আছেন এই অনুষ্ঠানকে সুন্দর করে শোনার জন্য মায়েদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার দু চারটি কথা আমি এখানে বলব। আমাদের অনেকটা আলোচনা হচ্ছে যে বিভিন্নভাবে, তবে বেশি কয়েকটা জিনিস, মূল কয়েকটা জিনিস আমাদের বোধহয় আলোচনা করার দরকার আছে। সবার পিছনে আছে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট করতে গেলে আমার ডেভেলপমেন্ট করার যে কার্য তাকে দক্ষতা অর্জন করতে হয়। সুতরাং এই পরিবেশে এই পরিস্থিতি নিয়ে আমি আরম্ভ করতে চাচ্ছি কথা। প্রথম কথাটা হচ্ছে যারা আরো জ্ঞান করেছে, খুশি হয়েছে, আমরা খুব খুশি হয়েছে, তাদের আগে যাওয়ার জন্য আমরা এখানে উপস্থিতের সম্ভাবনা জানিয়েছি। মায়ের অবদানটা তাহলে আমাদের প্রথমেই মায়ের যে অবদান, সেই অবদানের মাধ্যমে একটা ছেলের পবিত্র জীবন করার যে রাস্তা, সেই রাস্তাটা মায়ের কাছ থেকে ছেলেরা পায়। সুতরাং এই যে অবস্থাটা আজকে আমার সভাপতি মহাশয় লক্ষ্য করে কিছু কথা বলছেন, আমি আশা রাখবো সবাইকে আমার যারা আর্থিক গার্জিয়ান হিসাবে আমার প্রথম চেষ্টা লাগবে
আমাদের নারী শিক্ষা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। একজন নারীকে শিক্ষিত করা মানে একটা পরিবারকে শিক্ষিত করা, একজন ছেলেকে শিক্ষিত করা মানে একজন ব্যক্তিকে শিক্ষিত করা। আমরা দেখেছি পরিবারের সমস্ত দায়িত্ব কার উপরে নির্ভর করে, বাবার শিক্ষা করা দরকার, কিন্তু শিক্ষিত হলে বাবার সময় নেই ছেলেকে লালন পালন শিক্ষা দেওয়া। সব কিছু পাবেন, কিন্তু ছেলেকে শিক্ষা দেওয়ার সময় ওনার থাকে না। তাই মায়ের উপরে যখন এত দায়িত্ব, এই মায়েদের যদি শিক্ষাটা ঠিক মতো না হয় তারা কিভাবে সমাজের উন্নয়ন চিন্তা করতে পারে? সেখানে অর্ধেক ভারতবর্ষের পপুলেশনের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ। সেই অর্ধেকের যদি উন্নতি না হয়, বাকি অর্ধেক তো আপনি দিয়ে যাবে।